আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা HTML এর বিভিন্ন টার্ম নিয়ে কথা বলবো। আগের ভিডিওতে আমরা HTML ফাইল কিভাবে তৈরি করা যায় এবং HTML ফাইলের আউটপুট বা HTML কোডের আউটপুট কিভাবে দেখা যায় সেই বিষয়গুলো জেনেছি। মূলত HTML এ তিনটি টার্ম ইউজ হয়ে থাকে, তা হলো ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট। ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট এই বিষয়গুলো বিভিন্ন ইউজ হয়ে থাকে। খেয়াল করুন, আমি নোটপ্যাড ওপেন করলাম, এখানে আমি ট্যাগ বিষয়টা দেখাতে চাচ্ছি। ট্যাগ হলো লেফট অ্যাঙ্গেল এবং রাইট অ্যাঙ্গেলের ভিতরে যেটা থাকে সেইটাকে সাধারণত ট্যাগ বলে। আমি খেয়াল করুন, আমি এখানে HTML দিলাম, তাহলে এটার নাম হলো HTML ট্যাগ। একইভাবে আমি এখানে দিলাম B, এটা হলো বোল্ড ট্যাগ। এরকম বিভিন্নভাবে আমরা বিভিন্ন ট্যাগ HTML এ বিভিন্ন সময় ইউজ করে থাকি। যেমন আমি এটা দিলাম P ট্যাগ। মজার বিষয় হচ্ছে যে অধিকাংশ ট্যাগেরই ওপেনিং এবং ক্লোজিং আছে। খেয়াল করুন, P ট্যাগের ওপেনিং করলে তার ক্লোজিংটা হবে এরকম, লেফট অ্যাঙ্গেল /P। খেয়াল করুন, আমরা ইতিমধ্যে জানলাম যে লেফট অ্যাঙ্গেল এবং রাইট অ্যাঙ্গেলের ভিতরে যেটা থাকে সেটাকে সাধারণত ট্যাগ বলে। আর এই ট্যাগটার নাম হচ্ছে ওপেনিং ট্যাগ, এবং লেফট অ্যাঙ্গেলে পরে / দিয়ে ওই নামটি দিয়ে রাইট অ্যাঙ্গেল দিলে সেটা হবে ক্লোজিং ট্যাগ। তাহলে পি ট্যাগের ওপেনিং হলো এইটা এবং ক্লোজিং হলো এইটা। একইভাবে বি ট্যাগের ওপেনিং হলো এইটা এবং ক্লোজিং হবে এইটা। HTML ট্যাগের ক্ষেত্রে কি হবে আমরা এখনই বুঝে ফেলছি যে HTML এর ক্ষেত্রে লেফট অ্যাঙ্গেল /HTML, এইটা হলো আমাদের ক্লোজিং। তাহলে ওপেনিং আমরা কি জানলাম, এইটা ক্লোজিং। এখন ট্যাগের ক্ষেত্রে আরও একটু বলা যায় যে ট্যাগ সাধারণত কন্টেন্টের উভয় পাশে থাকে। সেটা কীরকম খেয়াল করুন, আমি এখানে লিখলাম দিস ইজ আ প্যারাগ্রাফ, তাহলে এইটাকে মূলত বলা হয় কন্টেন্ট। আর কন্টেন্টের উভয় পাশে কি থাকে, ট্যাগ। তবে কিছু কিছু ট্যাগের ক্ষেত্রে শুধু ওপেনিং থাকে, যার ক্লোজিং থাকে না। যেমন আমি যদি বলি HR, এই ট্যাগের ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নেই। এইভাবে আরও কিছু ট্যাগ আমরা বলতে পারি, যেমন IMG, এই ট্যাগটির ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নেই। তাহলে আমরা কি বুঝলাম যে ট্যাগ কন্টেন্টের উভয় পাশে থাকে। অধিকাংশ ট্যাগের ক্ষেত্রে ওপেনিং এবং ক্লোজিং থাকে, তবে কিছু কিছু ট্যাগে ওপেনিং থাকে কিন্তু ক্লোজিং থাকে না। আমরা ট্যাগ বিষয়টি বুঝলাম। এখন কন্টেন্ট বিষয়টি হলো ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের ভিতরে যেই বিষয়গুলো থাকে সেইগুলোকে সাধারণত কন্টেন্ট বা এলিমেন্ট বলে। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি, কন্টেন্ট বা এলিমেন্ট। তবে কন্টেন্ট ট্যাগের বাইরেও থাকতে পারে। খেয়াল করুন, আমি এখানে লিখলাম BCC, তাহলে এই BCC হলো আমার কন্টেন্ট, কিন্তু এটাকে কোনো ট্যাগের মধ্যে রাখা হয় নাই। তবে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যে যেটা থাকে সেটাকে আমরা কন্টেন্ট বা এলিমেন্ট বলবো। তবে কন্টেন্ট বা এলিমেন্টের উভয় পাশে ট্যাগ নাও থাকতে পারে। তাহলে আমরা ইতিমধ্যে ট্যাগ চিনলাম, আমরা এটাকে বলতেছি ট্যাগ, এটার নাম ওপেনিং ট্যাগ, আর এটার নাম হলো ক্লোজিং ট্যাগ। একইভাবে এটা হলো আমাদের ওপেনিং ট্যাগ, এটা হলো ক্লোজিং ট্যাগ। আবার কিছু ট্যাগের ক্ষেত্রে আমরা দেখছিলাম যেটা ওপেন আছে কিন্তু ক্লোজিং নাই, এবং ট্যাগের ভিতরে যেটা থাকে সেটাকে আমরা বলতেছি এলিমেন্ট বা কন্টেন্ট। তাহলে এটা হলো আমাদের এলিমেন্ট বা কন্টেন্ট। মূলত আমাদের আউটপুটে এই এলিমেন্ট বা কন্টেন্টই আমরা দেখতে পাবো। এখন আমরা আরও একটি টার্ম জানবো। ইতিমধ্যে দুইটা টার্ম শিখলাম, ট্যাগ এবং এলিমেন্ট বা কন্টেন্ট। আরও একটি টার্ম ইউজ হয়ে থাকে, সেটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মূলত ওপেনিং ট্যাগের ভিতরে রাইট অ্যাঙ্গেল ক্লোজিংয়ের ওপেনিং ট্যাগের ভিতরে রাইট অ্যাঙ্গেল ক্লোজিংয়ের আগে যেই বিষয়টি ইউজ করা হয় সেটাকে অ্যাট্রিবিউট বলা হয়। যেমন আমি HR, অর্থাৎ এটা একটু হরিজন্টাল লাইন হবে, ওটা আমরা দেখবো সামনে। এইটার উইডথ যদি বাড়াতে চাই তাহলে আমরা এখানে একটি অ্যাট্রিবিউট ইউজ করবো, যার নাম হচ্ছে সাইজ। তাহলে সাইজটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। একইভাবে আমরা এই লেখাটিকে ব্রাউজারের সেন্টারে দেখাতে চাই, তাহলে এখানে একটি অ্যাট্রিবিউট আমরা ইউজ করবো, নাম হচ্ছে অ্যালাইন। তাহলে আমরা কি বুঝলাম,
যে ওপেনিং ট্যাগের ভিতরে রাইট অ্যাঙ্গেল ক্লোজ করার আগে যেই বিষয়টি ইউজ করা হয় তাকে আমরা বলতেছি অ্যাট্রিবিউট। তবে অ্যাট্রিবিউটের ভ্যালু থাকতে পারে, যেমন অ্যালাইনের ক্ষেত্রে আমরা 3টা ভ্যালু আছে, এগুলো আমরা বিস্তারিত পরবর্তীতে জানবো, জাস্ট এখন বোঝার সাথে। যেমন সেন্টার অথবা রাইট অথবা লেফট, এটা ডিফল্টভাবে তো থাকেই। আমি রাইট দিলাম, তাহলে আমার এই লেখাটা কি হবে, রাইটে যাবে। তার মানে এই অ্যালাইনটি হলো আমার অ্যাট্রিবিউট, আর এই রাইট হলো অ্যাট্রিবিউটের ভ্যালু, বা সেন্টার হলো অ্যাট্রিবিউটের ভ্যালু। একইভাবে সাইজ হলো আমার অ্যাট্রিবিউট, এর ভ্যালু হিসাবে আমরা দিতে পারি, আমি বললাম 50। তো অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো সাধারণত সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতরে লিখতে হয়। খেয়াল করুন, আমি এখানে একটি অ্যাট্রিবিউট ইউজ করলাম এসআরসি, এরপরে এর ভ্যালুটি আমরা এখানে দেব। মূলত এখানে একটি ইমেজের নাম হবে, এটা আমরা বিস্তারিত দেখব সামনে। যেমন abc.png, তাহলে abc.png নামে একটি পিকচার। তো এইটা মূলত এসআরসি অ্যাট্রিবিউটের ভ্যালু। তাহলে এই সার হলো আমাদের ট্যাগ, সাইজ হলো অ্যাট্রিবিউট, এবং সাইজ ইকুয়ালের পরে যেটা ইউজ করা হয়েছে সেটার নাম ভ্যালু। তাহলে আমরা 3টি বিষয় ক্লিয়ার হলাম। একটি হলো ট্যাগ, কন্টেন্ট বা এলিমেন্ট, অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের ভ্যালু। আশা করি ট্যাগ, এলিমেন্ট, কন্টেন্ট, অ্যাট্রিবিউট বিষয়টি ক্লিয়ার হয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন ট্যাগ নিয়ে কাজ করব। লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।